আসসালামু আলাইকুম। লাইফ অব মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, উপস্থিত আছি জবলে কুবাইসের পাদদেশে। জবলে কুবাইস এমন একটি পাহাড়, এই পৃথিবীর যে পাহাড় বানিয়েছে সেটা জবলে কুবাইস, এটার নিচেই সেই জবলে কুবাইস। আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রথম দাওয়াত দেন সেটা হলো এই পাহাড়ে। এই পাহাড়ে বসে সব মক্কাবাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকেন এবং বলেন, কুরাইশবাসী, তোমরা কি জানো এই পাহাড়ের অপদেশে অনেক শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে? তখন কুরাইশরা বলে, হ্যাঁ আপনি আলামিন, আমরা সব বিশ্বাস করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাওহীদের কথা, এখানে এক আল্লাহর কথা বলেন এবং সবাইকে প্রথম দাওয়াত দেন এই পাহাড়ে বসে। এই পাহাড়ের নাম জবলে কুবাইস। যখন নূহ আলাইহিস সালামের সময় অনেক বন্যা এসে পানি এসে যায়, তখন ফেরেশতারা হজরে আসওয়াদকে এই পাহাড়ে সংরক্ষিত করে এবং পানি নেমে যাওয়ার পরে আবার এই পাহাড় থেকে হজরে আসওয়াদ নিয়ে যাওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে তার লাঠি দিয়ে চাঁদকে দুখণ্ড করেছিল, এই সেই পাহাড়। এছাড়া মেরাজে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যান তখন এখান থেকেই বোরাকে করে চলে যান। আমরা সবাই জানি কাবার নিচে ছিল, জিবরাইল আলাইহিস সালাম দাওয়াত দেন এবং সেখান থেকে বোরাকে এখানে আসেন। এখান থেকে সেই সপ্তম আসমানে আল্লাহর সাথে দেখা করেন এবং নামাজ নিয়ে আসেন আমাদের হাদিয়া হিসাবে। আজকে আমরা মক্কার কিছু কথা আপনাদের বলতে যাচ্ছি যেগুলো আপনাদের জানা উচিত। সেই করেই আজকে আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এবার আমরা নিচে নামব। এখানে ওঠার দুটো রাস্তা আছে, একটি আজিয়া থেকে আর একটি মক্কার পাশ থেকে আসা যায়। দুটোই খুব মারাত্মক রাস্তা এবং খুবই সুন্দর রাস্তা। চলুন পথগুলো আপনাদের একটু দেখাই। ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এইখানে আছে বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত মসজিদ। আমরা আজকে ওই মসজিদে গিয়ে মসজিদের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। চলুন আমার সাথে। এই মসজিদটা একটি 5 স্টার হোটেল। আমরা যখন রিসেপশনে প্রবেশ করি চমৎকার দৃশ্য দেখে অবাক হয়ে যাই। এবং এখানে একটি মিউজিয়ামও আছে যেখানে অনেক পুরনো কোরআন শরীফ রাখা আছে, পুরনো নিদর্শন রাখা আছে। নিচে রিসেপশন দেখেই মনটা ভরে গেল। চলুন সব কিছু ঘুরিয়ে দেখাই। In your mercy I am free. Your love is all I need. Your grace is enough for me. Through every trial, through every test, in your remembrance my heart finds rest. When the world turns dark and my hopes feel lost, your words in the Quran are the light I hold close.
close. Do not despair, you say I'm always near. In every prostration I feel you here. Subhanallah, alhamdulillah. এই বিশ্বের সবচেয়ে বড় যে ঝুলন্ত মসজিদ সেটা বর্তমানে একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য আন্ডার মেইনটেনেন্স, আন্ডার কনস্ট্রাকশন, আজকে বন্ধ আছে, আবার অচিরেই খুলে যাবে ইনশাআল্লাহ। পরবর্তীতে যখন আবার কখনো সুযোগ হয় সেই উপরে গিয়ে আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم.